এ প্লাস বি ইন্টু এ মানে দেখো এখানে এক্স কিউব প্লাস 8 এক্স কিউব মাইনাস 8, তাহলে এ বলতে এক্স কিউব, বি বলতে 8, তাহলে এখানে সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 8x 48x কাটা, তাহলে এখানে থাকবে কি 6x⁴ 6x⁴ যোগ হবে 6 6 12 x⁴ ডিভাইডেড এখানে এক্স কিউবকে স্কোয়ার করলে হবে x⁴ মাইনাস 8কে স্কোয়ার করলে হবে 64। সুপ্রিয় শিক্ষার্থী, জেবি ম্যাথ কেয়ারে স্বাগতম। আমরা আজকে অষ্টম শ্রেণীর অনুশীলনী 5.1-এর 5 নম্বরের ঘ, উ এবং চ নম্বর অঙ্কের সমাধান করব। প্রথমে ঘ নম্বর অঙ্ক। দেখো ঘ নম্বর 1/x + 3y + 1/x - 3y মাইনাস 2x ডিভাইডেড x² মাইনাস 9y²। আমরা এখন এখান থেকে 1/x + 3y রাখবো, এরপরে প্লাস 1/x - 3y মাইনাস এখান থেকে 2x ডিভাইডেড x² মাইনাস 3y এর উপর স্কোয়ার। তো এখানে আমরা 9y² আমরা সূত্র তৈরি করার জন্য 3y² প্রয়োগ করলাম। তো এখন আমরা সূত্র হয়েছে কি a² - b² এর সূত্র, a² - b² সমান a + b ইন্টু a - b। তাহলে এখানে যা ছিল তাই x + 3y প্লাস 1/x - 3y মাইনাস 2x ডিভাইডেড a প্লাস b, এ বলতে x, b বলতে 3y, তাহলে a প্লাস b ইন্টু আবার a মাইনাস b অর্থাৎ x মাইনাস 3y a মাইনাস b। তো আমরা এখন লসাগু নেব, তাহলে x প্লাস 3y এবং x মাইনাস 3y এখানে লসাগু আসবে x প্লাস 3y ইন্টু x মাইনাস 3y লসাগু। তাহলে x প্লাস 3y দ্বারা x প্লাস 3y ইন্টু x মাইনাস 3yকে ভাগ করলে x প্লাস 3y কাটা যাবে, x মাইনাস 3y থাকবে, তাহলে এর সাথে 1 গুণ, তাহলে x মাইনাস 3y হবে প্লাস এখান থেকে x মাইনাস 3y দ্বারা যদি ভাগ করা হয় তাহলে x মাইনাস 3y কাটা যাবে, থাকবে x প্লাস 3y। তো x প্লাস 3y দিয়ে 1কে গুণ করলে x প্লাস 3y, এরপরে মাইনাস x প্লাস 3y x মাইনাস 3y দ্বারা এই লসাকে ভাগ করে, দুটা কিন্তু একই রকম, তাহলে দুটাই কাটবে, থাকবে 1 দ্বারা 2xকে গুণ করলে হবে 2x। তো এখন দেখো এখান থেকে 3y মাইনাস এবং 3y প্লাস, তাহলে দুটো কাটবে, তাহলে থাকবে কি x মাইনাস 2x, তাহলে x মাইনাস 2x হলে হবে কি মাইনাস x ডিভাইডেড, দেখো মাইনাস 3y এবং প্লাস 3y কাটবে, এরপরে x এবং x যোগ করলে হবে কি 2x, আর এই পাশে আছে মাইনাস 2x ডিভাইডেড x প্লাস 3y ইন্টু x মাইনাস 3y, তাহলে এখানে 2x কাটলে থাকবে 0 সমান 0 ডিভাইডেড x প্লাস 3y ইন্টু x মাইনাস 3y, তাহলে 0 দ্বারা ভাগ করলে এটা আসবে 0, তাহলে এটা হচ্ছে ঘ নম্বরের অ্যান্সার। তো এখন আমরা ও নম্বর অঙ্ক করবো। তো দেখো ও নম্বর অঙ্কে বলা আছে 1/x - y মাইনাস 2/2x + y প্লাস 1/x + y মাইনাস 2/2x - y। আমরা এখন এখানে x - y এবং x + y এক জায়গায় করবো, আর এই যে 2 এবং 2 লব যেটা আছে এটা আমরা এক জায়গায় করবো। তাহলে এখানে সমান 1/x - y মাইনাস প্লাস 1/x + y মাইনাস 2/2x প্লাস y মাইনাস 2/2x মাইনাস y। তো আমরা এখন এই দুটো আলাদা আলাদা লসাগু করব। তো এর আগে আমরা প্রথমে দুইটা আলাদা করে নিই, x মাইনাস y প্লাস 1/x প্লাস y আমরা এক ব্র্যাকেটে রাখলাম, এরপরে মাইনাস এখানে 2/2x প্লাস y মাইনাস কমন নিলে এখানে প্লাস 2/2x মাইনাস y।
এখন লসাগু যদি করা হয় এখানে হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই লসাগু। তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই দ্বারা যদি এই লসাগুকে ভাগ করি তাহলে এক্স মাইনাস ওয়াই কাটা যাবে, থাকবে এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই দ্বারা ওয়ানকে গুণ করলে হবে এক্স প্লাস ওয়াই প্লাস, এবারে এক্স প্লাস ওয়াই দ্বারা যদি ভাগ করি তাহলে এক্স প্লাস ওয়াই কাটবে, থাকবে এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স মাইনাস ওয়াই দ্বারা ওয়ানকে গুণ করলে হবে কি এক্স মাইনাস ওয়াই। এখন এপাশে মাইনাস, এখানে লসাগু হচ্ছে 2x প্লাস ওয়াই ইন্টু 2x মাইনাস ওয়াই। তাহলে এই দুইটি লসাগু। তাহলে আমরা এখন যদি এখান থেকে 2x প্লাস ওয়াই দ্বারা আমরা এখানে লসাগুকে ভাগ করি তাহলে 2x প্লাস ওয়াই কাটা যাবে, থাকবে 2x মাইনাস ওয়াই। তাহলে 2x মাইনাস ওয়াই দ্বারা 2কে গুণ, তাহলে 2 ইন্টু, এখানে হবে 2 ইন্টু 2x মাইনাস ওয়াই, এরপরে প্লাস, এবার আমরা যদি 2x মাইনাস ওয়াই দ্বারা ভাগ করি তাহলে এখানে 2x মাইনাস ওয়াই কাটবে, 2x প্লাস ওয়াই থাকবে। তো 2x প্লাস ওয়াই দ্বারা 2কে গুণ, তাহলে 2 ইন্টু 2x প্লাস ওয়াই। এখন এখানে মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটবে, থাকবে 2x ডিভাইডেড, এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র, তাহলে এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস, এখানে 2 দ্বারা 2xকে গুণ করলে হবে 4x, এরপরে 2 দ্বারা 2 দ্বারা ওয়াইকে গুণ করলে মাইনাস 2y প্লাস 2 দ্বারা 2xকে গুণ করলে হবে 4x প্লাস 2 দ্বারা ওয়াইকে গুণ করলে হবে 2y ডিভাইডেড, এখানে সূত্র a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে a বলতে 2x স্কোয়ার মাইনাস বি বলতে ওয়াই স্কোয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে দেখো 2y মাইনাস এবং প্লাস কাটবে, তাহলে এখানে থাকলো 2x ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস, এখানে থাকলো শুধু 8x 4x, তাহলে 8x ডিভাইডেড এখানে 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এবার আমরা এখানে লসাগু করব, লসাগু দুইটাই হবে 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লসাগু। তাহলে আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দ্বারা যদি লসাগুকে ভাগ করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কাটা যাবে, থাকবে 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এটা দ্বারা আমরা যদি 2xকে গুণ করি তাহলে এটা আসবে 2x ইন্টু 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এরপরে মাইনাস, এখন 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দ্বারা আমরা ভাগ করলে এইটার সাথে এটা কাটবে, থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দ্বারা 8xকে গুণ হবে, তাহলে এখানে হবে কি 8x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এখন গুণ করে দেব, 2x দ্বারা 4x স্কোয়ারকে গুণ করলে হবে 8x কিউব মাইনাস 2x দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করলে হবে 2x ওয়াই স্কোয়ার মাইনাস 8x দ্বারা এক্স স্কোয়ারকে গুণ, তাহলে এখানে হবে কি 8x কিউব, এরপরে 8x দ্বারা মাইনাস ওয়াই স্কোয়ারকে গুণ, তাহলে মাইনাস মাইনাস প্লাস, তাহলে 8x ওয়াই স্কোয়ার ডিভাইডেড 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এখন দেখো এখান থেকে 8x কিউব প্লাস এটা মাইনাস কাটবে, তাহলে এখানে 8x ওয়াই স্কোয়ার, এখানে 2x ওয়াই স্কোয়ার, তাহলে এখানে যদি বাদ দেওয়া হয় 8x ওয়াই স্কোয়ার থেকে 2x ওয়াই স্কোয়ার বাদ, এটা হচ্ছে বিয়োগ আছে তাই, তাহলে হবে 6x ওয়াই স্কোয়ার ডিভাইডেড 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে 1 নম্বর অঙ্কের অ্যান্সার। 4 নম্বর 1 ডিভাইডেড এক্স মাইনাস 2 মাইনাস এক্স মাইনাস 2 ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 প্লাস 6x ডিভাইডেড এক্স কিউব প্লাস 8। আমরা প্রথমে এই প্রথম দুইটি আমরা লসাগু করব এবং ডান পাশে যেটা আছে এটা আমরা সাইডে রেখে দেব। তাহলে আমরা এই দুইটা যদি লসাগু করি এখানে আমরা পাবো এক্স মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4,
আর এখানে প্লাস যা ছিল তাই 6x ডিভাইডেড x কিউব প্লাস 8। তাহলে আমরা এখানে যদি এক্স মাইনাস টু দ্বারা ভাগ করি লসাগুকে, তাহলে এক্স মাইনাস টু বাদ যাবে, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 থাকবে। তাহলে এটা দ্বারা 1কে গুণ করলে এটাই হয় এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4। এরপরে আমরা এখন যদি মাইনাস নেই, এরপরে আমরা এটা দ্বারা যদি ভাগ করি তাহলে এটা এবং এটা কাটে, থাকবে এখানে এক্স মাইনাস টু। তাহলে এক্স মাইনাস টু দ্বারা এক্স মাইনাস টুকে গুণ, তাহলে এখানে কী হবে এক্স মাইনাস টু হোল স্কোয়ার, অর্থাৎ এক্স মাইনাস টু এটা যেহেতু গুণ হবে একই সঙ্গে গুণ হলে স্কোয়ার হয়, দুইবার গুণ হয়েছে তাই স্কোয়ার হয়েছে। এখন আমরা এখান থেকে এই যে এখানে সূত্র প্রয়োগ করবো, আমরা এখানে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 মাইনাস এখানে সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ডিভাইডেড এখানে এক্স মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এখানে আমরা এখানেও সূত্র তৈরি করতে পারি স্কোয়ার এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এ বলতে কিন্তু এক্স আর বি বলতে টু, তাহলে এ স্কোয়ার হলো এ স্কোয়ার প্লাস এ বি, এ বলতে এক্স বি বলতে টু, এখানে প্লাস আছে, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বলতে টু স্কোয়ার। এখানে দেখো এখানে এক্স স্কোয়ার হলো এক্স স্কোয়ার প্লাস টু আর এক্স আর টু গুণ করলে 2x, এখানে 2কে স্কোয়ার করলে 4। তো এরপরে প্লাস 6x ডিভাইডেড এক্স কিউব প্লাস 8। তাহলে এখানে সমান এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এখানে মাইনাস মাইনাসে প্লাস 2x এবং 2, তাহলে 2 ইন্টু 2 4x, তাহলে এখানে হবে 4x। এরপরে মাইনাস প্লাসে মাইনাস 2কে স্কোয়ার করলে হবে 4 ডিভাইডেড এখানে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের। তাহলে এখানে এ বলতে কি এক্স, বি বলতে টু, তাহলে এ কিউব মাইনাস বি কিউব প্লাস 6x ডিভাইডেড এক্স কিউব প্লাস 8। এখান থেকে আমরা দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস কাটলো, 4 মাইনাস 4 প্লাস কাটলো, থাকলো কি 2x এবং 4x, তাহলে এটা যোগ করলে কি হবে দুইটাই পজিটিভ প্লাস, তাহলে এখানে হবে 6x ডিভাইডেড এক্স কিউব মাইনাস 8 প্লাস এখানে 6x ডিভাইডেড এক্স কিউব প্লাস 8। তো আমরা এখন এখানে লসাগু করব, আবার লসাগু এক্স কিউব মাইনাস 8 এক্স কিউব প্লাস 8 দুইটাই লসাগু হবে, তাহলে এক্স কিউব প্লাস 8 ইন্টু এক্স কিউব মাইনাস 8 লসাগু। তাহলে এক্স কিউব মাইনাস 8 দ্বারা যদি আমরা এক্স কিউব প্লাস 8 ইন্টু এক্স কিউব মাইনাস 8কে ভাগ করি তাহলে মাইনাস মাইনাস কাটবে, থাকবে পজিটিভ প্লাসেরটা এক্স কিউব প্লাস 8, তাহলে এক্স কিউব প্লাস 8 দ্বারা আমরা 6x গুণ করবো, তাহলে 6x ইন্টু এক্স কিউব প্লাস 8 প্লাস এবারে যদি এক্স কিউব প্লাস 8 দ্বারা ভাগ করা হয় তাহলে প্লাসেরটা কাটবে, থাকবে মাইনাসেরটা এক্স কিউব মাইনাস 8 থাকবে, তাহলে এক্স কিউব মাইনাস 8 দ্বারা 6xকে গুণ, তাহলে 6x ইন্টু এক্স কিউব মাইনাস 8। এখন আমরা যদি এখানে গুণ করে দিই তাহলে এখানে হবে দেখো 6x দ্বারা এক্স কিউবকে গুণ করলে হবে 6x টু দি পাওয়ার 4, এরপরে প্লাস 6x দ্বারা 8কে গুণ, তাহলে 6 ইন্টু 8 48x প্লাস 6x দ্বারা আবারও হচ্ছে এক্স কিউবকে গুণ, তাহলে 6x টু দি পাওয়ার 4 মাইনাস 6x দ্বারা 8কে গুণ করলে হবে কি 48x ডিভাইডেড এখানে কিন্তু আবার সূত্র পড়েছে কি এ প্লাস বি ইন্টু এ, মানে দেখো এখানে এক্স কিউব প্লাস 8 এক্স কিউব মাইনাস 8, তাহলে এ বলতে এক্স কিউব বি বলতে 8, তাহলে এখানে সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে এ বলতে এক্স কিউব তার উপর স্কোয়ার মাইনাস বি বলতে 8 এর উপর স্কোয়ার, তাহলে এখানে দেখো 48x কাটা,
তাহলে এখানে থাকবে কি 6x⁴, 6x⁴, তাহলে দুটাই পজিটিভ প্লাস, তাহলে এখানে যোগ হবে 6 x⁴ ডিভাইডেড এখানে x³ স্কোয়ার করলে হবে x⁴ মাইনাস 8 স্কোয়ার করলে হবে 64। তাহলে এটা হচ্ছে 4 নম্বর অঙ্কের অ্যান্সার। তো আজকে এ পর্যন্তই, আমরা পরবর্তী অঙ্ক নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এবং আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।